এখন আমরা 3 নম্বরে কিউটা দেখি যে হোয়াট ইজ গ্রোথ কার্ভ, রাইট ডাউন দ্য ফেজেস অফ গ্রোথ কার্ভ উইথ ডায়াগ্রাম। তখন আমরা দেখি গ্রোথ কার্ভ কি দেখি আগে, যে ডেফিনেশন অফ গ্রোথ কার্ভ। ইফ এ স্মল অ্যামাউন্ট অফ ব্যাকটেরিয়া, যদি একটি অল্প পরিমাণ ব্যাকটেরিয়া ইজ ইনোকুলেটেড ইনটু এ লিকুইড নিউট্রিয়েন্ট মিডিয়া, এই যদি অল্প পরিমাণে ব্যাকটেরিয়া কোথায়, এই যে তরল পুষ্টিকর মিডিয়াতে দেওয়া হয়, এবং অ্যান্ড ব্যাকটেরিয়া ইজ কাউন্টেড অফ ফ্রিকুয়েন্ট ইন্টারভালস, এবং ব্যাকটেরিয়া নির্দিষ্ট সময় পর পর গণনা করা হয়, এ গ্রাফিক্যাল প্রেজেন্টেশন ইজ প্রডিউসড বাই, যদি সেটা একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখা হয় তাহলে পুটিং নাম্বার অফ সেল অ্যালং দ্য ওয়াই এক্সিস, তার মানে হচ্ছে ওয়াই এক্সিসের দিকে আপনার হচ্ছে কি ব্যাকটেরিয়ার সংখ্যা, এই যে ওয়াই এক্সিস এক্স এক্সিস, ওয়াই এক্সিসের দিকে হচ্ছে কি ব্যাকটেরিয়ার সংখ্যা, অ্যান্ড টাইম অ্যালং দ্য এক্স এক্সিস, এবং এক্স এক্স এক্সিসের দিকে হচ্ছে সময়, দেন ইট নোন এজ ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ, তার মানে এটা হলো একটা ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ সম্পর্কে ধরা হয় আর কি। তো এখানের ফেজ সম্পর্কে আম, যে গ্রোথ কার্ভের ফেজ এগুলো হচ্ছে ডায়াগ্রাম সম্পর্কে দিতে বলছে। তো এটা দিলে হবে, এরপরে দেখি ডিফারেন্ট ফেজ। এখানে 4টা ফেজ আছে: লেগ ফেজ, লক ফেজ, স্টেশনারি ফেজ, ডেড ফেজ বা ডেকলাইন ফেজ। এখানে দেখেন, আমি একটু বুঝাই দিই। এই যে মনে রাখবেন লেগ, LAG, এই যে আছে না, এ দিয়ে শুরু হয় না, এটা অনেকে ভুল করে লক আগে দিয়ে দেয় বা লেগকে পরে দেয়। তো আপনারা একটা এভাবে মনে রাখতে পারেন, লেগ আর লক তো প্রায় সেম, LOG LAG। তো এ দিয়ে যেহেতু ABCD শুরু হয়, তাইলে এ লেগ, এ আগে থাকবে লেগ ফেস, লক ফেস, এরপর হচ্ছে স্টেশনারি ফেস, এরপর ডেকলাইন ফেস। এটা আমি একটু সুবিধার্থে বুঝাই দিই, পরবর্তীতে যদিও এটা পড়া আছে। লেগ ফেজ হচ্ছে ব্যাকটেরিয়ার নতুন পরিবেশে মানিয়ে নেয়, এটা বাড়ে না, লেগ ফেজে ব্যাকটেরিয়া বাড়ে না, নতুন পরিবেশে মানিয়ে নেয়। কিন্তু লগ ফেজে দ্রুত বৃদ্ধি পায়, ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পায়। তারপরে স্টেশনারি ফেজে এই যে বৃদ্ধি অথবা জন্ম অথবা মৃত্যু সমান থাকে। তো এটা নেট গ্রাফ রেট 0 থাকে, যেটা পরবর্তীতে থাকবে পরের পেজে। তারপর যে ডেথ ফেজ, মানে ডেথ মানে মৃত্যুই। তো এখানে ব্যাকটেরিয়া মারা যায়। এই যে দেখেন, এখানে একটা গ্রোথ কার্ভের এই যে ডায়াফ্রাম, এই যে ইয়ে দেওয়া আছে ডায়াগ্রাম। এখানে যেহেতু ওয়াই এক্সিস এর দিকে নাম্বার অফ সেল ধরলে আর এক্সিস এর দিকে টাইম ধরলে, তাহলে এটা এভাবে যায় আর কি। ল্যাগ ফেজে এটা হচ্ছে কি, মানে নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। লক ফেজে, এই যে লক ফেজে কিন্তু দ্রুত বৃদ্ধি পায়। এরপর স্টেশনারি ফেজে এটা হচ্ছে এটা সমান থাকে, আমার একটু বলেছে এটা সমান থাকে, জন্ম মৃত্যু তারপর হচ্ছে বৃদ্ধি, এটা সমান থাকে। এবং ডেকলাইন ফেজে এটা এখানে আসে মারা যায় ব্যাকটেরিয়া। এখন ডিসক্রাইবে যায়, হ্যাঁ দেখা যাচ্ছে যে ল্যাগ ফেজ। ল্যাগ ফেজ হচ্ছে দিস ইজ টাইম রিকোয়ার্ড ফর ব্যাকটেরিয়া ফর অ্যাডজাস্টমেন্ট ইন হিউম্যান বডি। তার মানে এটা বলছে এই ল্যাগ ফেজে মানে এই সময়টা হচ্ছে যখন ব্যাকটেরিয়া মানুষের শরীরে ঢুকে নতুন পরিবেশে মানিয়ে নিতে চেষ্টা করে, এটাই হচ্ছে মূলত ল্যাগ ফেজ। তার মানে এই ফেজে হচ্ছে ব্যাকটেরিয়া মানুষের শরীরে ঢুকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে, এটা তো একটু আগে বলছিলাম। এরপর হচ্ছে এখানে কি আছে, টাইম রিকোয়ার্স 1 থেকে 4 আওয়ার্স, তার মানে হচ্ছে এটা মানিয়ে নেওয়ার জন্য 1 থেকে 4 ঘন্টা সময় লাগে, এটা বলছে। হচ্ছে সেল সাইজ মে ইনক্রিজ স্টার্ট মেটাবলিক অ্যাক্টিভিটি, তার মানে হচ্ছে সেল সাইজ মে ইনক্রিজ, তার মানে ব্যাকটেরিয়া সেল বড় হতে পারে এবং স্টার্ট মেটাবলিক অ্যাক্টিভিটি, তার মানে নিজেদের মধ্যে শক্তি উৎপাদন শুরু করে, নিজেদের মধ্যে এটা শক্তি উৎপাদন শুরু করে। পরেরটা থেকে নো মাল্টিপ্লিকেশন অকার্স, তার মানে হচ্ছে এই সময় ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ে না, একটু আগে বলছিলাম না এটাতে বাড়ে না ব্যাকটেরিয়ার সংখ্যা। মানে যে কোনো প্রজনন হয় না আর কি, মূলত কথা হলো কোনো প্রজনন হয় না। এটার ইম্পর্টেন্স কি ল্যাগ ফেজের, অ্যান্টিবায়োটিক্স ডু নট টেক, তার মানে এই ফেজে অ্যান্টিবায়োটিক কাজ করে না। ফিজিক্যাল অথবা ইউভি রে, আলট্রাভায়োলেট রে আর কি, অ্যান্ড কেমিক্যাল এজেন্ট ক্যান অ্যাক্ট, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে। মানে হচ্ছে ফিজিক্যাল এবং কেমিক্যাল এজেন্ট যে কাজ করে, কিন্তু অ্যান্টিবায়োটিক এখানে কাজ করে না। ল্যাগ ফেজ। এখন আসি লগ ফেজ। লগ ফেজে কি আছে দেখি, রেপিড সেল মাল্টিপ্লিকেশন, তার মানে হচ্ছে দ্রুত সেল হচ্ছে মাল্টিপ্লিকেশন, এই যে একটু আগে বলছি সংখ্যা, মানে সেলের সংখ্যা ব্যাকটেরিয়াতে বৃদ্ধি পায় অথবা প্রজনন হয় আর কি, অ্যান্ড সেল নাম্বার ইনক্রিজ, এবং হচ্ছে কোষের সংখ্যা বৃদ্ধি পায়। এরপর হচ্ছে মেটাবলিক অ্যাক্টিভিটি ইনক্রিজ,
তার মানে শক্তি উৎপাদন বৃদ্ধি পায় এবং অ্যাক্টিভ সিনথেসিস অফ সেল ওয়াল, এবং হচ্ছে ব্যাকটেরিয়া সক্রিয়ভাবে কোষ প্রাচীর তৈরি করছে, মানে কোষ প্রাচীর তৈরি করতে পারে সক্রিয়ভাবে। হচ্ছে ইম্পর্টেন্স কি কি দেখি লগ ফেজের। ইম্পর্টেন্স হলো অ্যান্টিবায়োটিক অ্যাক্ট বেটার এট দিস ফেজ, তার মানে হচ্ছে অ্যান্টিবায়োটিক এই ফেজে ভালো কাজ করে, এটা বলছে। যেমন হচ্ছে একটা পেনিসিলিন, এটা একটা অ্যান্টিবায়োটিক। এরপরে আছে ইম্পর্টেন্সের মধ্যে ডিজিজ প্রডিউসিং ক্যাপাসিটি অফ ব্যাকটেরিয়া in highest at this phase if not treated the disease deathful condition occurs, তার মানে পুরোটা বুঝাইছে এই পর্যায়ে ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করার ক্ষমতা সবচেয়ে বেশি থাকে। তার মানে হচ্ছে কি এই পর্যায়ে ব্যাকটেরিয়ার রোগ সৃষ্টি করার ক্ষমতা সবচেয়ে বেশি থাকে, যদি রোগ নিয়ন্ত্রণ না করে তাহলে ভয়াবহ অবস্থা, যেমন হচ্ছে ডেথফুল বলছে না, তাহলে মৃত্যু পর্যন্ত হইতে পারে, ভয়াবহ অবস্থা হইতে পারে। কোথায়? লগ ফেজে। এখন আসি স্টেশনারি ফেজ। স্টেশনারি ফেজের মধ্যে হচ্ছে at this phase ব্যাকটেরিয়াল মাল্টিপ্লিকেশন এন্ড ডেথ রেটস আর ইকুয়াল, তার মানে ওই যে বলছিলাম মনে আছে স্টেশনারি ফেজে বৃদ্ধি জন্ম মৃত্যু এগুলা হচ্ছে সমান থাকে, সো নেট গ্রাউন্ড রেট জিরো, যার কারণে নেট গ্রাউন্ড রেট জিরো হচ্ছে এক্সোটক্সিন প্রডিউসিং প্রোডাকশন স্টার্ট, তার মানে হচ্ছে এক্সোটক্সিন উৎপাদন শুরু হয় এইখানে কোন ফেজে? স্টেশনারি ফেজে। হচ্ছে টাইম রিকোয়ার্স 3 hours to days, মানে হচ্ছে এখানে আম, কয়েক ঘন্টা থেকে কয়েকদিন লাগে যায় এরকম বলছে আর কি। এর ইম্পর্টেন্স কি স্টেশনারি ফেজে? যে দেখেন রিলিজ অফ এক্সোটক্সিন, তার মানে এখানে এক্সোটক্সিন রিলিজ হয়। এর হচ্ছে স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া স্টার্ট ফর্মিং স্পোর, তার মানে হচ্ছে স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া যেগুলো আছে এগুলো হচ্ছে স্পোর ফর্মেশন, মানে স্পোর ফর্মেশন তৈরি করে, শুরু করে দেয়, সরি ফর্মেশন শুরু করে দেয়। তারপর হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া মে বি ট্রান্সফরমেন্ট ইনটু দ্য গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, তাহলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ট্রান্সফার হয়ে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হয়ে যায়। এরপর হচ্ছে লাস্ট হচ্ছে ডেথ অথবা ডেক্লাইন ফেজ। এখানের মধ্যে কি আছে দেখি, ডেথ রেট ইজ গ্রেটার দেন মাল্টিপ্লিকেশন, তার মানে হচ্ছে মৃত্যুর হার বংশবৃদ্ধির চেয়ে বেশি, এটা বলছে আর কি। হচ্ছে অ্যাকুমুলেশন, অ্যাকুমুলেশন মানে হচ্ছে সঞ্চয় অফ টক্সিন, তাহলে এটা হলো বিষাক্ত পদার্থ, টক্সিন তো বিষাক্ত পদার্থ জমা হয় এখানে এক ফেজে। হচ্ছে টাইম রিকোয়ার 3 hours to days, এখানেও কয়েক ঘন্টা থেকে কয়েকদিন লাগা যায়। এটার ইম্পর্টেন্স কি? ইম্পর্টেন্স হলো এক্সোডক্সিন অফ সি ডিপথেরিয়া ইজ প্রডিউসড ইন দিস ফেজ, তার মানে হলো সি মানে হলো কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া, তার মানে এটা দ্বারা বুঝাইছে এই ফেজে সি ডিপথেরিয়া ব্যাকটেরিয়া থেকে বিষাক্ত পদার্থ এক্সোটক্সিন তৈরি হয়, প্রডিউসড ইন দিস ফেজ এক্সোটক্সিন এটা থেকে এই যে সি ডিপথেরিয়া থেকে তৈরি হয় বলছে। হচ্ছে ব্যাকটেরিয়া মে ডেভেলপ অ্যালফ্রম, কারণ হচ্ছে ব্যাকটেরিয়া অ্যালফ্রম আকারে ডেভেলপ হয় হুইচ আর রেসিস্ট্যান্স টু অ্যান্টিবায়োটিক, রেসিস্ট্যান্স মানে প্রতিরোধ, যেটা অ্যান্টিবায়োটিক প্রতিরোধী। আশা করি এই কোয়েশ্চেনটা বুঝতে পারছেন, এটা অনেক বড়, যদি বুঝেন বুঝলে এটা একদম ইজি বুঝে বুঝে পড়লে।